আমি যখন প্রতিমন্ত্রী তখন আমরা আল্লামা আজিজুল হক, মামুনুল হক, ওনার বড় ভাইয়ের নাম কি না, ফাইজুল হক, ওনার বড় ভাই, আমরা কি বেগম খালেদা জিয়া জোটে সরকার করছিল না? সেই সময় ওনারা আমাদের সাপোর্ট করছিলেন না? মনে আছে? এই মোহাম্মদপুর মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা কোরবানির সময় চামড়া সংগ্রহ করার জন্য চাকু নিয়ে বেরোতো কোরবানি করার জন্য। সেই চাকু দিয়া এই উনাদের মাদ্রাসার ছাত্রছাত্রীদের অ্যারেস্ট করছিল, খেয়াল আছে আপনাদের? তারপরে আমরা জোটের সরকার গঠন করি। গঠন করার পরে মাওলানা মামুনুল হক সাহেবের দল আমার বাসায় আসে, বলে আমরা কওমি মাদ্রাসা বোর্ড চাই। যেহেতু এটা বিএনপির সাথে একত্রে রাজনীতি করছে, আল্লামা আজিজুল হক সাহেব, বেগম জিয়া অত্যন্ত সদয় ছিলেন। আমি এইটাকে মাদ্রাসা বোর্ড করার জন্য মামুনুল হক সাহেব বড় ভাই ফাইজুল হক সাহেবকে নিয়ে আমার বাসায় একাধিক মিটিং করি। শুনেন মাইনুটলি, শুনতেছেন তো? আমি একাধিক মিটিং করি। মিটিং করে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে বলি যে আমরা তাদের সাথে জোট করেছি এবং কওমি মাদ্রাসা বোর্ড দেওয়া প্রয়োজন। এর মাঝখানে আরেকটু বলি, আমরা 2001 সালে কোচো পাইলট স্কুলের মাঠে একটা জনসভা করছিলাম। মুফতি ফজলুল হক আমিনী এবং আল্লামা আজিজুল হক সাহেব ওই মিটিং আসছিলেন, মনে আছে ইতিহাস? এবং ওনারা আমাদের জন্য খেলেছিলেন। আমি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলাম। সেই কারণে আমি তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলাম। যাই ম্যাডাম রাজি হলেন, মাদ্রাসা বোর্ড দেওয়া হবে। তখন কিন্তু জোটের সরকার, মতিউর রহমান নিজামী আমাদের সাথে এবং মুজাহিদ সাহেব আমাদের সাথে, দুইজনের মন্ত্রী। তারা আমাদের মান্নান সাহেব আমাদের যে মন্ত্রী ছিলেন, মহাসচিব ছিলেন, এবং আমাদের ওসমান ফারুক সাহেবের সাথে ওরা কথা বলে এই বোর্ড যেন না হয় সেই জন্য আপ্রাণ চেষ্টা করেছিল দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব। মাদ্রাসাগুলি ছিল জামায়াতুল মুদাসসিরিন, সেটা হলো বাহাউদ্দিন সাহেব মানে মাওলানা মান্নান সাহেব। ওরা থাকা মানে এটা বিএনপির একটা টিম ছিল, মাদ্রাসা শিক্ষক। সেই জায়গায় দেলোয়ার হোসেন সাইদিকে দেওয়া হলো মাদ্রাসা তাদের শিক্ষক সমিতি হোক। সেই থেকে মাদ্রাসাগুলি আস্তে আস্তে জামাতের দিকে যেতে শুরু করলো। আমি কিন্তু এটার ব্যাপারে বলেছিলাম এটা দরকার নেই। কওমি শিক্ষা বোর্ড তখন এই জামাত, কওমি শিক্ষা বোর্ডের জামাতের নেতা মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং আমাদের বামপন্থী নেতারা, আমাদের মান্নান ভূঁইয়ারা আমাকে বাধা দিয়ে এটা করতে দিচ্ছিল না। ম্যাডামকে বলে যখন এটা একটা করার প্রস্তুতি নিলাম, তারা তখন বাধা দিল। পরবর্তীতে এটা আটকিয়ে দিল এবং 96 শেষের দিকে আমি এটা দেশমাতা বেগম খালেদা দ্বারা জোর করে এই কওমি মাদ্রাসা বোর্ডটা করাই, গ্যাজেট নোটিফিকেশনটা করাই। কওমি মাদ্রাসা বোর্ড কি চেয়েছিল? তারা বলছিল যে আমাদের কোনো টাকা পয়সা সরকারের কাছে নিব না, কিন্তু আমরা যে এই কওমি শিক্ষায় শিক্ষিত, আমরা সৌদি আরবে একটা মসজিদে ইমামতি করতে চাই, আমাদের সার্টিফিকেটটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো সিল মোহর নাই। কথাটা বুঝছেন? এখানে আমি এই কথাগুলি বলছি তার কারণে এখানে অনেক মাদ্রাসার শিক্ষক আছেন, অনেক জামাতের নেতা আছেন, সেই জন্য আমি জিনিসটাকে ব্যাখ্যা দিয়ে বলছি। এই যে কওমি একটা সিল পাইলে তারা এত কষ্ট করে তারা কি দাওরা পাস করেন। এই দাওরা পাস করা মানে MA সমতুল্য। তাদেরকে একটা সরকারের সিল চাইছে, টাকা পয়সা কিছু চায় নাই, তাদের বোর্ড আছে। সেইটা দিতে তখন জামাত কঠিন এবং জোর আপত্তি জানিয়েছিল, কওমিকে যেন মাদ্রাসা স্বীকৃতি না দেওয়া হয়। আমি মন্ত্রী ছিলাম, আমি যাহা বলিতেছি তাহা কাগজে পত্রে রেকর্ডে রয়েছে। এবার বুঝেন, সেই কওমি
আর জামাত এখন এক। কিন্তু জামাত কচুয়াতে 200টার বেশি কওমি মাদ্রাসা আছে, তাদের কিন্তু নমিনেশনটা দেয় নাই। এরপরে আসেন, আমি এই দেশমাতা বেগম খালেদা জিয়ার ইবতেদায়ী মাদ্রাসার বই ফ্রি করা, তারপরে দাখিল পাস করে ঢাকাতে ভর্তি হওয়া, আলেম পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, ফাজল কামেলকে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে নেওয়া, তাদেরকে ডিগ্রি আর মাস্টার ডিগ্রি সম্মানে দেওয়া, বিশেষ পরীক্ষা দেওয়া, সব কিছু আমরাই করেছিলাম। কিন্তু কওমিকে তারা করতে দেয় নাই। আমি আবারও কথা দিচ্ছি, যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তারেক রহমান তো ইনশাল্লাহ আমাদের দেশের সরকার প্রধান নাকি? আমাকে যদি শিক্ষার দায়িত্ব উনি দেন, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তাদের সুপারিশ মতে, তাদের মাদ্রাসা বোর্ডের সুপারিশ মতে ওই মাস্টার ডিগ্রি সম্মানে দেওয়া এবং তাদের বোর্ডকে পুনঃপ্রতিষ্ঠিত করা, এই ব্যবস্থাগুলি করা হবে। কেন? তার কারণ হলো তারা কি বাংলাদেশের সন্তান না? আজকে ইবতেদায়ীতে যদি বিনামূল্যে বই দেওয়া হয়, আজকে প্রাইমারি স্কুল যদি উপবৃত্তি দেওয়া হয়, কওমিতে কি দেওয়া হবে না কেন? তারা কি বাংলাদেশের সন্তান না? তারা কি সংবিধানের বাইরে? এই হচ্ছে আমার নিয়ম, আর এইটা হলো ঘটনা। তা আজকের প্রেক্ষাপটে কওমিকে জামাত এক মঞ্চে উঠলো। আমি মিলন জানি জামাত কওমি শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ এই বাংলাদেশে সঠিকভাবে চায় না, যার প্রমাণ বিগত দিনে আমার কাছেই রয়েছে। ও তা আমি জানি না, চায় না। ওকে, এবার আসেন কচুয়ায়। আচ্ছা, কচুয়ায় 17 বছর পরে বিএনপি 3-3বারের মন্ত্রিত্ব করেছে, সরকার বানিয়েছে, আমাদের লোকজন আছে। আল্লাহর রহমতে আমি 96-তে আপনাদের জন্য কাজ করেছি। 2001-এ আপনারা আমাকে এমপি বানিয়েছেন, আমি মন্ত্রী হয়েছি। আপনাদের গর্বের ধন আমি হই নাই? আমি আপনাদের গর্বের ধন হয়েছি। তা আজকে আওয়ামী লীগ নেই, সেই জায়গায় বিএনপির বিরুদ্ধে তারা আসন নিয়ে নিবে, এটা কি চারটিখানি কথা? এটা কি আপনারা কেউ বিশ্বাস করেন? কিন্তু তারা এই কচুয়াতে ঝামেলা পাকানোর জন্য আন্তর্জাতিক পর্যায়ে দেখাবে যে কচুয়াতে তারা জোর জব্বর করছে, যদিও আমরা করি না। সেই